হ্যাঁ জান বলো। শাফিন, শহরে কোথাও কি কোনো কিছু নিয়ে ঝামেলা হচ্ছে? হঠাৎ এই কথা জানতে চাচ্ছ? এই শোনো না, আমার অফিসের আশেপাশে খুব গোলমাল, মানে গন্ডগোলের শব্দ শুনতে পাচ্ছি। আমি 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 খুব ভয় পাচ্ছি। তুমি কই? তাহলে কি ভাইয়ার সাথে অলির কোনো ঝামেলা বাঁধলো? কিছুই বুঝতে পারছি না। আচ্ছা এক কাজ করো, তুমি কোনো চাপ নিও না, অফিসের দরজা জানলা সবকিছু বন্ধ করে তুমি ভিতরে বসে থাকো। তুমি কি একটু আসতে পারবে? পারবো না এটা ঠিক না, মানে আমি তো একটু দূরে আছি, আসতে একটু টাইম লাগবে এই যা। না না না, থাক থাক থাক। এই গন্ডগোলের মধ্যে তুমি বা কিভাবে আসবে? তুমি যেখানে আছো সেখানেই থাকো, নিরাপদে থেকো। হ্যাঁ, এই গন্ডগোলের মধ্যে তোমার এখানে আসাটা একদম নিরাপদ না। কিন্তু জান, আমার তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আরে আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এখান থেকে বের না হলে তো কোনো সমস্যাই হবে না। তুমি বাইরে আছো, এখন তো তোমাকে নিয়েই আমার চিন্তা হচ্ছে। আচ্ছা জান, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি যেখানে আছি তার আশপাশে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, শোনো, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আর একটু পর পর কিন্তু আমাকে ফোন করবে। ওকে ওকে ভাই, সাবধানে থেকো। ঠিক আছে, বাই। কি যে হলো! বুঝতে পারছি না। মানিক, তো দুলা ভাই আজকে নিজামের সাথে গন্ডগোল করবে জন্য বাড়ি থেকে তাড়াহুড়ো করে বের হয়ে গেছে। শুনলাম গোলাগুলিও হয়েছে। তোর কি মনে একটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল না? দুলাভাইকে ফোন দিয়ে জানো সে কোথায় আছে। আরে তো দুলা ভাইয়ের ফোনে কি ফোন করিনি? ফোন তো সুইচ অফ বলতেছে। আর তোর কি আমাকে শিখিয়ে দিতে হবে যে ফোন করলে তার খবর পাওয়া যাবে? দুলাভাইয়ের ফোনের সুইচ যদি অফ থাকে তাহলে আমি কিভাবে যোগাযোগ করব? তোর এত বড় স্পর্ধা, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস? হ্যাঁ, তোর অনেক বেশি সাহস হয়ে গেছে না? তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরোবি, বেরিয়ে যেখানে খোঁজ করলে তোর দুলা ভাইয়ের খবর পাবি সেখান থেকে খবর নিয়ে আমাকে জানাবি। দরকার পড়লে তুই হাসপাতালে যাবি, হাসপাতালে যেয়ে আমাকে খবর জানা। যা। দেখো আপু, সাত করে অশান্তি আমার ভালো লাগে না। কেন দুলাভাইকে নিজামের সাথে ঝামেলা বাঁধতে হবে? এই মানসিকতা নিয়ে ঘর থেকে বের হতে হবে? তুই এমন ভাব করছিস তুই কিছু জানিস না। তুই কি আসলে কিছু জানিস না? আপু, তুমি সব বোঝো, অথচ এটা বোঝো না কোনোদিন যদি একটা গুলি এসে দুলাভাইয়ের বুকে লাগে তখন তোমার কি হবে? মানিক, এসব দেখতে দেখতে আমরা বড় হয়েছি। তুই ভুলে গেছিস মনে হয়। যতদিন আমাদের বাবা বেঁচে ছিল ততদিন তার অপোজিট পার্টির সাথে এইভাবে সে গন্ডগোল করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়েছে আমরা। এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত, কিছু যায় আসে না এগুলোতে, ঠিক আছে? আমার একটুও ভালো লাগে না এসব আপু, আমি এগুলো সহ্য করতে পারি না। ও, তার মানে তুই ঘুরিয়ে পেঁচিয়ে বোঝানোর চেষ্টা করছিস তুই তোর দুলা ভাইয়ের খোঁজ খবর নিতে যাবি না, তাই তো? সে কথা আমি একবারও বলিনি আপু, আমার যেটা ভালো লাগে না আমি সেটাই জানিয়েছি। বাহ, দারুণ চেঞ্জ, এতটা চেঞ্জ। একটা মানুষ 365 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, কি সুন্দর। সময়ের সাথে সাথে মানুষের চিন্তাধারাও বদলায় আপু। সমাজে সমাজে একজন সন্ত্রাসীর পরিচয় আমি বাঁচতে চাই না। বাস, শেষ হয়েছে। এত বড় বড় নীতি কথা তো আমার আর শুনতে ভালো লাগতেছে না। হ্যাঁ, নীতি কথা বলিনি আপু, সত্যি কথা বলেছি, আর সত্যি কথা কারোরই ভালো লাগে।